ধরো একজন এর নাম হচ্ছে সাপোজ রানু, আর একটা ছেলে আছে রাজু, মাঝখানে আছে একটা চকলেট, ঠিক আছে। এবার তোমার কন্ডিশন বললাম যে রানু সাপোজ রাজুকে চকলেট দিল, ঠিক আছে। তো এবার তুমি বলো যে তোমাকে এই জিনিসটা আবার লিখতে হবে। তো তুমি কার সম্পর্কে বলতে চাইছো, রানু সম্পর্কে না রাজু সম্পর্কে? তোমার কাছে দুটো অপশন আছে, হয় তোমাকে বলতে হবে কি যে রাজু চকলেট পেলো, আর না হলে তোমাকে বলতে হবে রানু চকলেট রাজুকে দিল। হে এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লাস্ট মিনিট রিভিশন। আমরা এই গ্রামার সিরিজ ক্লাসের মধ্যে দিয়ে সেন্টেন্স সম্পর্কে আলোচনা শুরু করেছি, এবং আমি গতকাল যেটা বলেছিলাম যে সেন্টেন্সের যখন আমরা সংজ্ঞা দিতে যাব বা সেন্টেন্স সম্পর্কে যখন কিছু বলতে যাব, তখন বলেছিলাম যে দুটো পয়েন্ট সবসময় আমাদের কী করতে হবে, মনে রাখতে হবে। একটা পয়েন্ট কি, যে ওই সেন্টেন্স তাকেই বলবো যার কমপ্লিট একটা মিনিং থাকবে, আর সেকেন্ড পয়েন্ট কি, যার একটা কারেক্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে কার ওয়ার্ডসের। আর আমি এটাও বলেছিলাম যে এই যে দ্বিতীয় পয়েন্টে লিখলাম যে কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, মানে গ্রামার এর সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন, ইনফ্যাক্ট গ্রামারই হচ্ছে এর জন্য, ঠিক আছে। এই কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসের জন্যই কিন্তু এত কিছু গ্রামার। আর এই ওয়ার্ডসগুলো আমরা পাবো কোথায়, কি বলেছিলাম, এই ওয়ার্ডসগুলো আমরা পাবো সবসময় পার্টস অফ স্পিচ থেকে। পার্টস অফ স্পিচ যে কটা আমাদের 8টা রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আর কি বলেছিলাম, পৃথিবীতে যতগুলো ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডকে আমি এই 8টা দলে ভাগ করেছি। আর এর আগের দিন বলেছিলাম যে এই দল কিন্তু একে অপরকে সাহায্য করে, কে কাকে সাহায্য করে, কে কাকে মডিফাই করে, কে কাকে চ্যালেঞ্জ করে, এই সমস্ত কিছু আমি আগের দিন গল্পের আকারে বলেছিলাম, ঠিক আছে। তো আমাদের কাছে এই 8টা দলযুক্ত ওয়ার্ড আছে, আর এই সমস্ত ওয়ার্ডগুলো কি করব, একটা কারেক্ট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সাজিয়ে বসাতে হবে আর বাক্য তৈরি করতে হবে। তো এই কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস এর ক্ষেত্রে যে আমি মেন ছাঁচ যেটা বলেছিলাম সেন্টেন্স তৈরির ক্ষেত্রে, সেটা কি বলেছিলাম বলতো, যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। মানে আমাদের কাছে যতগুলো ওয়ার্ড আছে এই সমস্ত ওয়ার্ডকে এই ছাঁচের মধ্যে ঢালবো, ঢেলে ইংরেজিতে কী করবো, বাক্য তৈরি করব, ঠিক আছে। ওই বাক্য তৈরি করার মাধ্যমে আমি একটা কমপ্লিট মিনিং তৈরি করবো। আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা এত 8 রকম যে ওয়ার্ড পেয়েছি, এই 8 রকম ওয়ার্ড কি সবাই কি সাবজেক্ট পজিশনে বসতে পারে, সবাই কি ভার্ব পজিশনে বসতে পারবে, সবাই কি অবজেক্ট পজিশনে বসতে পারবে? বা এরকমও হয়তো আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট পজিশনে কোন কোন দল আসতে পারে, এটা আমাকে জানতে হবে। অবজেক্ট পজিশনে কোন কোন দল আসতে পারে, এটা আমাকে জানতে হবে। আর ভার্ব পজিশনে কোন দল আসতে পারে, ভার্ব পজিশনে শুধুমাত্র এই দলটাই আসবে, সেটা আমি দেখে বুঝতে পারছি। তো তার আগে তোমাকে জানতে হবে যে সাবজেক্ট কি, সাবজেক্ট সম্পর্কে তোমাকে একটু কমপ্লিট ধারণা নিতে হবে। সাপোজ ধরে নাও যে তোমার সামনে দুটো কন্ডিশন দিচ্ছি। কন্ডিশন হচ্ছে, ধরো একজন এর নাম হচ্ছে সাপোজ রানু, আর একটা ছেলে আছে রাজু, মাঝখানে আছে একটা চকলেট, ঠিক আছে। এবার তোমার কন্ডিশন বললাম যে রানু সাপোজ রাজুকে চকলেট দিল, ঠিক আছে। তো এবার তুমি বলো যে তোমাকে এই জিনিসটা আবার লিখতে হবে। তো তুমি কার সম্পর্কে বলতে চাইছো, রানু সম্পর্কে না রাজু সম্পর্কে? তোমার কাছে দুটো অপশন আছে, হয় তোমাকে বলতে হবে কি যে রাজু চকলেট পেলো, আর না হলে তোমাকে বলতে হবে রানু চকলেট রাজুকে দিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আর কি তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি বলছো কার সম্পর্কে। তুমি যদি বলো যে স্যার আমি রানু সম্পর্কে বলতে চাই, তো তুমি তো রানু সম্পর্কে বলতে চাও, তাহলে রানুকে সবসময় সাবজেক্টের জায়গায় বসাতে হবে। ইনফ্যাক্ট মোট কথা হচ্ছে যে সাবজেক্ট আমরা তাকেই ধরবো যার সম্পর্কে আমরা লিখতে চাইছি, ঠিক আছে। তো আমি এখানে এই দুটো, এই যে একটা কন্ডিশন রয়েছে, এই কন্ডিশনে যে দুজন রয়েছে, দুজনের মধ্যে আমি কার সম্পর্কে বলতে চাইছি, তুমি বলছো আমি রানু সম্পর্কে বলতে চাইছি। রানু সম্পর্কে বলতে গেলে তোমাকে কী করতে হবে, সাবজেক্ট পজিশনে আগে নিতে হবে, রানুকে নিতে হবে। এবার দেখো এই যে সাবজেক্টটা আমি নিলাম, তো এই সাবজেক্ট সম্পর্কে আমি বলতে যাচ্ছি, তো এই সাবজেক্টটা করছে কি, তুই বলে স্যার ও কী কাজ করছে, দেওয়া কাজ করছে। তো ও যে কাজটা করছে কিনা ওই কাজটা আমি তার পাশে বসিয়ে দেবো। তো দেওয়া কাজটা কি, তো আমি বললাম দিল, তো আমি বললাম গেভ, দিল, ঠিক আছে। তার মানে সাবজেক্ট হিসাবে আমরা কি লিখি, ধরতে পেরেছো? মোট কথা বলা হয় যে পুরো বাক্যর মধ্যে যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট। তো আমি এভাবে না বলে একটু সহজভাবে তোমাদের বলতে চাইলাম যে তুমি যদি যার সম্পর্কে বলতে চাইছো, তুমি কার সম্পর্কে লিখতে চাইছো, ওর নামটা, ওর জায়গাটা সবসময় কি থাকবে, সাবজেক্টের জায়গায় হবে। তারপরে কি, যে ওই কি কাজ করলো সে কাজটা পরে মানে তার পাশে লিখবো, ঠিক আছে। তো কি কাজ করলো, দেওয়া কাজটা করলো। কি দিল, তুমি স্যার বলো স্যার এ চকলেট দিল, বাস বাক্য হয়ে গেল। তুমি স্যার রাজু কোথায় গেল, হ্যাঁ তো রাজু উল্লেখ করো, তুমি বলতে পারবে হবে কি, রানু গেভ রাজু, রানু রাজুকে দিল কি একটা চকলেট। দেখো আমি মেনলি এখানে কার সম্পর্কে বলতে চাইছি, তোমাকে সাবজেক্ট সম্পর্কে বলতে চাইছি, যে সাবজেক্ট কাকে বলবো।
তুমি যার সম্পর্কে বলতে চাইছো আমাকে, যার সম্পর্কে তুমি লিখতে চাইছো, তাকে কি করতে হবে? সাবজেক্টের জায়গায় দিতে হবে। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছো আশা করি। এবার সাবজেক্টের পরে পরে যে ওয়ার্ডটা তুমি দিবা, সেই ওয়ার্ডটা কি হওয়া উচিত? যে সাবজেক্ট সম্পর্কে তুমি কি মানে ও কি কাজ করলো, ও কিছু একটা তো করবে। তুমি যে কিছু গল্প আমাকে বলতে আসবা, তো প্রথমে তুমি একজন নাম বলবা, তো ওই কি কাজ করলো তোমাকে ওটা বলতে হবে, ঠিক আছে? তবে তো সেন্টেন্সটা আগে এগোবে, তাই না? তো আমি এখানে গেপ দিলাম। এরপরে আমাদের কাছে থাকলে কি বলতো? অবজেক্ট। অ্যাকচুয়ালি কি বলতো, আমি তোমার একটা কথা বললাম যে রানু গেভ, রানু দিল, তাই না? এবার সাবজেক্ট এটা, ভার্ব এটা, তো সাবজেক্ট নিলাম, সাবজেক্ট কি কাজ করলো ওকে পাশে রাখলাম, ঠিক আছে? মানে সাবজেক্ট যে কাজটা করছে ওকে পাশে রাখলাম। এবার আমার মাথাতে দেখো দুরকম একটা কোশ্চেন আসবে যে কি সাবজেক্টটা যে কাজ করলো সে কি কাজ করলো, কার উপর কাজ করলো আর কাহার উপর কাজ করলো, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন আসতে পারে। আর একটা কোশ্চেন আসতে পারে যে কাজটা যে করলো তো সে কখন কাজটা করলো, কোথায় কাজটা করলো, আর কিভাবে কাজটা করলো, অথবা তার সঙ্গে একটা যুক্ত হতে পারে কেন কাজটা করলো, ঠিক আছে? এটা পরে। তার মানে দেখো আমি তোমাকে অবজেক্ট সম্পর্কে আইডিয়া কি দিতে চাইছি। অবজেক্ট সম্পর্কে কি বলতো, যে অবজেক্ট তাকে বলবো যে সাবজেক্ট যখন কাজ করলো, তো কাজটা করলো সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার এই 6টা কোশ্চেন মাথায় জাগবে যে ও কি কাজ করলো বা কার উপর কাজটা করলো। এই হু আর হুম প্রায় একই রকম। তারপরে যে কাজটা করলো, কখন করলো, কোথায় করলো, কিভাবে করলো, এই যে 6টা আছে কিনা, এই 6টার উত্তর হচ্ছে তোমার অবজেক্ট। ওই 6টা একসঙ্গে উত্তর পাওয়া যাবে, আর 6টার মধ্যে যে কোনো একটার পাওয়া যাবে, ঠিক আছে? আমি উদাহরণ দিয়ে তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছি আর কি। যদি নোট করা থাকে তুমি নোট করে নাও। বেসিক্যালি আমি যে তোমাকে যেটা বলতে চাইছি যে সাবজেক্ট কোনটাকে বলবো, আমি যার সম্পর্কে লিখতে চাইছি, যার সম্পর্কে বলতে চাইছি ওকে সাবজেক্টের জায়গায় দেবো। যেমন দুজন আছে, আমি রাজু সম্পর্কে যদি বলতে চাই তাহলে রাজুকে আগে দিতে হবে, যদি রানু সম্পর্কে বলতে চাই তো রানুকে সাবজেক্ট আগে দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার কথা। দ্বিতীয় কি বললাম, যে সাবজেক্ট কি কাজ করছে তাকে সেই ওয়ার্ডটাকে পাশে রাখবো। ক্লিয়ার? তারপরে বললাম যে সাবজেক্ট যে কাজটা করলো, এই কাজটা ও কি করলো, তাই না? কি কাজ করলো, এটা একটা উত্তর হতে পারে আমাদের কাছে। কার উপর কাজটা করলো, ঠিক আছে? এটা একটা উত্তর হতে পারে আমাদের। আর হুম বা হোম এই দুটো একই জিনিস আর কি, ঠিক আছে? আর একটা কি হতে পারে যে কাজটা যে ও করলো তো কোথায় করলো, কখন করলো, কিভাবে করলো। অবজেক্ট মানে তোমার ধরো কি বলতো এই 6টার অ্যান্সার, বুঝা গেল? এবার আমি এখানে দুটোর মধ্যে কার সম্পর্কে বলছিলাম, আমি রানু সম্পর্কে বলছিলাম, তো আমি রানুকে আগে লিখবো। রানু কি কাজ করলো, স্যার রানু দিল, তো গেভ, দিল। আচ্ছা, এবার রানু যে দিল, আমি একটা কথা বলতে দেখো, রানু দিল কি দিল, তুমি বললে স্যার চকলেট দিল, আমি লিখলাম এ চকলেট। তো এই চকলেটটা কার উত্তর, দেখো এটা হটের অ্যান্সার, তাই না? তো রানু দিল, দেখো কি দিল, চকলেট দিল, তো দেখো আমি হটের অ্যান্সার পাচ্ছি না, দেখো শুধু হটের অ্যান্সার পেলাম, কারণ এটা আমার অবজেক্ট। তারপরে যদি বলো স্যার রানু দিল, কাকে দিল, রাজুকে দিল, তো আমি রাজু কথা উল্লেখ করে দিলাম এখানে। কি দিল, এ চকলেট দিল। তো তুমি এখানে বলো তো অবজেক্ট কি কি পেলে তুমি? অবজেক্ট পেলাম দেখো কি, রানু যে দিল, দেখো কাকে দিল, হুম, রাজুকে দিল। কি দিল, একটা চকলেট দিল, দেখো হুম আর হটের অ্যান্সার পেলাম এখানে। এবার এটা কিন্তু একটু আর বাড়াতে যাই, এবার আমি বললাম যে কোথায় দিল, কখন দিল, তো আমি এবার করে এভাবে লিখতে পারবো না যে রানু গেভ রাজু এ চকলেট ইন দ্য ক্লাসরুম। দেখো অবজেক্টে কী কী পেলাম, দেখো রানু সাবজেক্ট আমাদের, ও একটা কাজ করলো, কি কাজ করলো, যে চকলেট দেওয়া কাজ করলো, কাকে দিল, রাজুকে দিল। কি দিল, একটা চকলেট দিল। দেখো কোথায় দিল, ক্লাসরুমে দিল। তবে দেখো অবজেক্টটা কীভাবে যাচ্ছে। আমি বেসিক্যালি বলতে চাইছি অবজেক্ট মানে এই 6টার অ্যান্সার। তুমি যদি বলা যায় যে আচ্ছা তুমি বলো তো অবজেক্ট বের করো তো সাবজেক্টের মধ্যে কোথায় অবজেক্ট রয়েছে, তুমি কি করবা, সাবজেক্ট যে ভাবটা করছে বাস এই কাজের পরে বাকি যা আছে সবই অবজেক্ট। তো ওই অবজেক্টে কী কী থাকতে পারে, ওই অবজেক্ট মানে এই 6টার অ্যান্সার। তো দেখো এটা বাক্যকে আর বড় করা যায়, অবশ্যই করা যাবে। তুমি লেখো রানু গেভ রাজু এ চকলেট, কোথায়, ইন দ্য ক্লাসরুম অ্যাট নুন। দেখো কি বললাম, দুপুরবেলা। তো অবজেক্ট দেখো সবটাকে একসঙ্গে নিলাম, দেখো রাজু মানে কাকে দিল, কি দিল, কোথায় দিল, আর কখন দিল। একটা আর যুক্ত করা যাবে, কিভাবে দিল, ওটাও যুক্ত করে দিচ্ছি। রানু গেভ রাজু এ চকলেট
ইন দ্য ক্লাসরুম অ্যাট নুন কুইকলি, তাড়াতাড়ি। দেখো সাবজেক্ট আমাদের কি কাজ করলো, কাকে দিল, হুম, কি দিল, হট, ইন দ্য ক্লাসরুম কোথায় দিল, এটার অ্যান্সার। দেখো কখন দিল, এটার অ্যান্সার। আর কীভাবে দিল, খুব তাড়াতাড়ি দিল, এটা অ্যান্সার। দেখো তো যে আমি তোমাকে এখানে বলতে কি চাইছি, বলতে চাইছি যে অবজেক্ট যখন গঠন হবে তখন এই ছটার যে কোনো একটা নিয়ে অবজেক্ট গঠন হবে, নাহলে ছটাকে নিয়ে গঠন হবে। দেখো ধীরে কী করে বাড়িয়েছি আমি, এটা তুমি যে কোনো একটা নিয়ে গঠন করতে পারো। দেখো আমি তো বলি যে রানু গেভ, রানু দিল ইন দ্য ক্লাসরুম, আর কিছু বললাম না, চকলেটের কথা উল্লেখ করলাম না। দেখো শুধু সাবজেক্ট ভার্ব ইন দ্য ক্লাসরুম, দেখো এটা শুধু হোয়ার অ্যান্সার, শুধুমাত্র আমি কি দিলাম, শুধু হোয়ার অ্যান্সার দিয়ে ছেড়ে দিলাম। তাহলে এটা একটা অবজেক্ট হলো আমাদের। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো যে সাবজেক্ট কোনটাকে বলবো, অবজেক্ট কোনটাকে বলবো, আর ভার্ব কেন আসে। ভার্ব শুধুমাত্র সাবজেক্টকে দ্বারা যে কি কাজ করানো বোঝানো হচ্ছে ওইটা বোঝাতে গেলে তোমাকে কী করতে হবে, ভার্বটা বসাতে হবে। আর ভার্ব কোথায় বসাবো, সবসময় সাবজেক্টে পরে বসাবো। সাবজেক্ট কি, তুমি যার সম্পর্কে বলতে চাইছো, যার সম্পর্কে লিখতে চাইছো, সেই সাবজেক্ট। ক্লিয়ার? তোমার নোট আউট করে নাও, আমাদের কাছে একটা ছোট্ট আর টপিক রয়েছে, ওটা সম্পর্কে বলে দিই, তো আজকে ক্লাস শেষ। এটা বলছিলাম যে সাবজেক্ট কি, যার সম্পর্কে লিখছি, ভার্ব কি, সাবজেক্ট কি কাজ করলো, আর অবজেক্ট কি, অবজেক্ট হতে তোমার এই ছটার মধ্যে যে কোনো একটার অ্যান্সার, আর না হলে ছটারই অ্যান্সার। ঠিক আছে, এবার তোমাকে একটু হালকা ইঙ্গিত দিয়ে রাখি, তোমাকে মনে রাখতে হবে এটা ভবিষ্যতের জন্য। কি বলতো, যে অবজেক্টে তুমি যদি শুধু এইটুকুর অ্যান্সার পাও তো এদেরকে বলা হয় ট্রানজিটিভ অবজেক্ট। আর যে ভার্বকে কোশ্চিন করে আমি এটা অ্যান্সার পেলাম, সেই ভার্বটাকে আমি কি বলবো, সেই ভার্বটাকে আমি বলবো ট্রানজিটিভ ভার্ব। আর যদি অবজেক্টে এইটুকু অ্যান্সার পাওয়া যায় তো একে আমি কি বলবো, ইনট্রানজিটিভ অবজেক্ট। আর যে ভার্বকে প্রশ্ন করে শুধু এইটুকু অ্যান্সার পাওয়া যায় তো সেই ভার্বটা আমরা কি বলবো, ইনট্রানজিটিভ ভার্ব। এটা একটু জেনে রাখো ভবিষ্যতের জন্য, ঠিক আছে? এটা আমি কেন বললাম বিস্তারিত আমি আলোচনা পরে করব। এবার আমাদের দ্বিতীয় আলোচনার টপিক হচ্ছে যে এই সাবজেক্ট পজিশনে কাকে বসাবো, আমি তো ওয়ার্ডকেই বসাবো ঘুরে ফিরে, আর ওয়ার্ডগুলো পেলাম কোথায়, এই পার্টস অফ স্পিচ থেকে। তো এই পার্টস অফ স্পিচের মধ্যে কে আছে যে সাবজেক্ট পজিশনে বসতে পারে, তো সবসময় মনে রাখবা যে শুধুমাত্র নাউন আর প্রোনাউন, নাউন আর প্রোনাউন ছাড়া, নাউন বা প্রোনাউন ছাড়া সাবজেক্ট গঠন হতে পারে না। মনে থাকবে? তারপর সাবজেক্ট যদি গঠন করতে হয় তো আমাকে নাউন না হলে প্রোনাউনকে লাগবেই লাগবে। এই যে পার্টস অফ স্পিচের নাউন না হলে প্রোনাউনকে লাগবেই, দুটোর মধ্যে একজনকে লাগবেই লাগবে। ঠিক আছে? আর অবজেক্ট, অবজেক্ট কি কাকে দিয়ে গঠিত হবে, অবজেক্ট আমার যে কোনো চারটা থেকে একটা দিলেই হবে। যেমন তোমার এখানে নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। ঠিক আছে? যেমন আমি বাক্য, আর ভার্ব কি বলতো, আর ভার্ব মানে এই ভার্বটাই এখানে থাকবে। ভার্ব মানে কাজ আর কি। আমি উদাহরণ দিচ্ছি, যে সাপোজ ধরো আমি লিখলাম রাজু ইজ এ বয়। দেখো তো সাবজেক্ট কাকে নিয়েছি, শুধুমাত্র নাউনকে দিয়ে সাবজেক্ট নিয়েছি। ঠিক আছে, ভার্ব বসলো। তারপর দেখো এ বয়, শুধু কোথায় নিয়েছি, শুধু নাউন নিয়েছি, আমি শুধু নাউন দিয়ে অবজেক্ট গঠন করেছি। আমি তো বলতে পারি রাজু ইজ গুড। ঠিক আছে, দেখো আমি শুধুমাত্র নাউন নিয়েছি, গুডটা কি নিয়েছি, শুধুমাত্র অ্যাডজেক্টিভ নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমি যদি বলতে চাই রাজু ডিড কুইকলি, দেখো আমি এখানে কি বলি, দেখো নাউন নিয়েছি, ভার্ব নিয়েছি, আর কুইকলি বলতে এখানে অ্যাডভার্ব নিয়ে নিয়েছি। তো আমি বেসিক্যালি বলতে গিয়ে হলো অবজেক্টিভ যদি গঠন হয় কিনা, তো অবজেক্টিভ গঠন করতে গেলে এই চারটার মধ্যে যে কোনো একটা থাকলেও চলবে। আর যদি একসঙ্গে চারটা থাকে তাহলে কীভাবে করবো, তা অবশ্যই হতে পারে। তুমি লেখো যে রাজু ইজ এ, দেখো গুড বয়, নাউনকেও নিলাম, অ্যাডজেক্টিভকেও নিলাম। ঠিক আছে, আমি স্যার অ্যাডভার্বকে নেওয়া যাবে, নাও দেখো রাজু ইজ এ ভেরি গুড বয়, দেখো নাউনকে নিলাম, অ্যাডজেক্টিভকে নিলাম, আর দেখো অ্যাডভার্বকে নিলাম। আর তুমি তো বলো স্যার নাউন কোনটা, নাউন প্রোনাউন তো বুঝতে পারছি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, এগুলো একটু বিস্তারিত বলুন। এগুলো একটু আলাদা আলাদা টপিক। ঠিক আছে, এগুলো তোমরা সাধারণভাবে বই এগুলো সব খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তো দেখো আমি অবজেক্ট করি, দেখো অবজেক্ট এই চারটাকে এবার তিনটাকে নিয়ে গঠন করে নিয়েছি, তাই না? তবে একটা জিনিস মনে রাখবা যে অবজেক্টে এই চারটা যদি একসঙ্গে বসে কিনা, তোমাকে মনে রাখতে হবে যে নাউন সব থেকে লাস্টে হবে, নাউনের আগে তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে, অ্যাডজেক্টিভ আগে তোমাকে অ্যাডভার্ব বসাতে হবে, আর অ্যাডভার্বের আগে তো ভার্ব থাকছে, তাই না?
ঠিক আছে। এবার সাবজেক্ট পজিশনে, স্যার সাবজেক্ট পজিশনে শুধুমাত্র কি নাউন আর প্রোনাউনই বসে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসতে পারে না? হ্যাঁ পারে, অবশ্যই পারে। তবে কম্পালসারি কি বলতো, সাবজেক্টে তোমার নাউন প্রোনাউন লাগবেই লাগবে, তার সঙ্গে তোমার কি থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, থাকতেই পারে। যদি তোমার এই অ্যাডভার্ব একসঙ্গে থাকে কিনা, তখন তোমাকে দেখো এই কনসিকুয়েন্সটা ফলো করে থাকবে। ঠিক আছে, তোমাদের দেখো একটা উদাহরণ দিতে যাই, যেটা উদাহরণ দিতে পারে। দেখো আমি বললাম যে এ ভেরি গুড বয় is looking at a very good girl। দেখো এটা আমাদের কাছে কি ভার্ব রয়েছে, এই প্রশ্নের মধ্যে ভার্ব রয়েছে। এবার দেখো সাবজেক্টে কি আছে, এই পুরোটা। অবজেক্টে কি আছে, দেখো এই পুরোটা। তো সাবজেক্টে কি আছে, দেখো নাউন। নাউনটা কি আছে, দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে কি আছে, দেখো অ্যাডভার্ব আছে। ঠিক আছে, আর এই যে আর্টিকেলটা আছে, আর্টিকেল একমাত্র নাউনের জন্য। ঠিক আছে, দেখো এখানেও কি আছে, নাউন আছে। নাউনটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভে কি আছে, অ্যাডভার্ব আছে, তাই না? তো যাক, আমি এটা বলতে চাইছি আর কি, যে সাবজেক্ট পজিশনে কোন কোন পার্টস অফ কিছু বসতে পারে। সাবজেক্ট পজিশনে তোমার নাউন আর প্রোনাউন বসবেই, তার সঙ্গে যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যদি বসে তো বসতে পারে। তবে কোন সিকোয়েন্সটা ফলো করে বললাম, সবসময় এই সিকোয়েন্সটা ফলো করবে, কি আগে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, না হলে প্রোনাউন। বুঝা গেল? এর অবজেক্ট কি বললাম, অবজেক্টকে এই চারটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। যদি সবটা একসঙ্গে থাকে তাহলে কোন সিকোয়েন্সটা ফলো করবে, তখন এই সেম সিকোয়েন্সটাই ফলো করে থাকবে। ঠিক আছে, তো আজকে এইটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার যদি কোনো অবজেকশন থাকে, কোনো কোয়ারি থাকে, তো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাও। আজকের মতো এইটুকুই, তোমরা সবাই ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে।